নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? জোরে বলেন, লাভ আছে কিনা? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ নামটা সবাই জোরে বলেন আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কার জিকির হয়? আমরা আল্লাহ জিকির করতে চাই কি? আশ-শাইতান জাতিমু আলা কলবি ইবনি আদম। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, শয়তান প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কি করে? আস্তানা করে, ঘাঁটি করে। কি করে? ঘাঁটি করে। এই যে আমরা দেখি আমেরিকা, কি আমেরিকা নাম আমরা শুনেছি কিনা? বিভিন্ন দেশে দেখবেন ঘাঁটি করে। সারা বিশ্বে যত অশান্তি, যত সন্ত্রাসী, মেইন কিন্তু কে? আমেরিকা হইল মেইন। ইসরায়েলকে কে চালাচ্ছে? আমেরিকা। সারা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ। সারা পৃথিবীতে ইসরায়েলকে সবাই কি করে? ঘৃণা করে। ইসরায়েল শক্তি পায় একমাত্র কার কাছ থেকে? আমেরিকার আপনার উস্কানির কারণে, আমেরিকার সাপোর্টের কারণে ইসরায়েল ফিলিস্তিনের উপর অ্যাটাক করে যাচ্ছে একমাত্র আমেরিকার কারণে। আর নয়, সারা পৃথিবীতে ওর সাপোর্টার কেউ নাই। তো আমেরিকা দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে দেশে তাদের সৈন্য পাঠায়, 5,000 10,000 দিয়ে দিয়ে ওই জায়গাটা থেকে কি করে? ঘাঁটি করে ওই দেশটাকে কন্ট্রোল করে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মুসলমান দেশগুলির মধ্যে কি আছে? সৌদিতে আছে, দুবাইতে আছে, কাতারে আছে। এরকম সৌদি, দুবাই, কাতার, এগুলি হলো ইসলাম আপনার কি বলে শক্তিশালী মুসলিম ধনী কান্ট্রি। এগুলির ভিতরে আমেরিকার ঘাঁটি। প্রায় বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশে কার ঘাঁটি? আমেরিকার ঘাঁটি। সারা পৃথিবীকে কন্ট্রোল করার জন্য তারা কি করে? ঘাঁটি করে। তো শয়তান মানুষের কল্প, কারণ কল্পটা হলো মানুষের এই যে পুরা বডি, এর মধ্যে মেইন কোনটা? কল্প। মেইন কোনটা? এটাকে কন্ট্রোল করার জন্য শয়তান প্রত্যেকটা মানুষের কল্পের মধ্যে ঘাঁটি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই যে ঘাঁটি করে, এটা ভালো নাকি খারাপ? খারাপ। আমরা কি চাই শয়তান আমাদের কল্পে ঘাঁটি করুক, নাকি চলে যাক? এটা চাই চলে যাক। আমাদের দয়াল নবীজি নূর নবীজি বলেছেন, শয়তানকে ভাগানোর জন্য, শয়তান যাতে ঘাঁটি করতে না পারে, ফাইযা যাকারাল্লাহা ফানাসা, তোমরা যখন আল্লাহ জিকির শুরু করে দাও, শয়তান এই অন্তর থেকে পালিয়ে দূরে চলে যায়, মানে ভেগে যায়। কি হয়? ভেগে যায়। এখানে আল্লাহ জিকিরের কারণে সে এখানে কলবে থাকতে। ওয়াইদা ওয়াফালা ওয়াসওয়াসা, যখন মানুষ আবার আল্লাহ জিকির করা ভুলে যায়, শয়তান আবার ওই অন্তরে ফিরে এসে আবার ঘাঁটি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান থেকে বাঁচতে হলে বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? আল্লাহ জিকির করতে হবে। যত বেশি আমরা আল্লাহ জিকির করব, শয়তান থেকে আমরা তত বেঁচে থাকতে পারবো। ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস কিতাবুদ দাওয়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মধ্যে রয়েছে। আমাদের বক্তা মুর্শিদ কাবা কি বলতেন? কলবে চালাও আখিরাতের গাড়ি। অর্থাৎ কল দিয়ে কি করো? আল্লাহ জিকির করো। আর পায়ে চালাও, হাত পায়ে চালাও দুনিয়ার গাড়ি। মানে হাত দিয়ে পা দিয়ে দুনিয়ার কাজ করো, আর মুখ দিয়ে আল্লাহ জিকির করো। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? কথা বলেন, আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহ জিকিরের থেকে বড় কোনো প্রোটেকশন আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে শীত লাগে, আমরা প্রোটেক্ট করি কি দিয়ে? জ্যাকেট দিয়ে। শীত লাগলে আমরা প্রোটেক্ট করি কি দিয়ে? চাদর দিয়ে, সোয়েটার দিয়ে, কম্বল দিয়ে। ঠিক কি? শীতটা যাতে না লাগে। তা আল্লাহর আযাব গজব
আমাদের এত বেশি গুনাহ, আল্লাহর আযাব গজব পাওয়ার উপযুক্ত আমরা, ঠিক কি না? এরপর আমরা আল্লাহর রহমত চাই, আযাব গজব চাই না। তো আল্লাহর গজব আযাব থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র কি, প্রোটেকশন কি? জিকির, আল্লাহর জিকির। আমরা যত বেশি আল্লাহর জিকির করব, আল্লাহর আযাব গজব থেকে তত রেহাই পাবো। এই যে ভূমিকম্প হচ্ছে, কি হচ্ছে? একটা মারাত্মক সিচুয়েশন, ঠিক কি? ফেসবুকে দেখলাম ঢাকাতে বড় বড় বিল্ডিং, কিন্তু মানুষরা মাঠের মধ্যে এসে রাত কাটাচ্ছে। কোথায়? মাঠে রাত কাটাচ্ছে, বিল্ডিং এ ভয়ে থাকতে পারছে না। বাড়ি আছে, ঘর আছে, ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, কিন্তু থাকতে পারছে না। হাজার হাজার মানুষ মাঠের মধ্যে শীতের মধ্যে রাত কাটাচ্ছে ভূমিকম্পের ভয়ে। এগুলি আল্লাহর আযাব গজব, ঠিক কি? ওয়াহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা যে বিপদ আপদে পড়ো জলে এবং স্থলে। অনেক সময় ঘূর্ণিঝড় আসে, আসে কিনা? এটা কোথায় হয়? সাগরে। ঘূর্ণিঝড় হয় কোথায়? তো এই কথা আল্লাহ উল্লেখ করেছেন বাহরি। কি বলেছেন? বাহরি। এই যে সাগরের যে দুর্যোগ, দুনিয়ার স্থলে যে দুর্যোগ, এগুলি হয় তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ করার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ি না, আমরা ঠিক মতো রোজা রাখি না, আমরা মা বাবার খেদমত করি না, আমরা সুদ খাই, ঘুষ খাই, আমরা গীবত করি, মিথ্যা কথা বলি, পরের হক নষ্ট করি, চুগলখড়ি করি, ফাহশা কথা বলি, অর্থাৎ আমরা গুনার মধ্যে লিপ্ত আছি। কিসের মধ্যে? এই গুনার মধ্যে থাকার কারণে দুনিয়াতে বিভিন্ন রকমের আযাব এবং গজব আসে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াআফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের নিজের হাত দিয়ে, নিজের কর্মের মাধ্যমে তোমরা তোমাদেরকে ধ্বংস করে দিও না। কোরআনে আল্লাহ পাক বলে দিচ্ছেন, মানে আল্লাহ পাক বলছেন, তোমরা বেশি বেশি গুনার কাজ করলে, ভূমিকম্পে মানুষ মারা গিয়েছে কিনা? কিছু মানুষ মারা গিয়েছে। তো বিভিন্ন আযাব গজব দুর্যোগ আসলে, সাইক্লোন আসলে মানুষ মারা যায় কিনা? অনেক সময় সুনামি আসে। কি আসে? সুনামি আসে, হাজার হাজার মানুষ মারা যায়। তো এই যে মানুষটা মারা গেল, মানে সে কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল, হলো কিনা? ডেস্ট্রয় হয়ে গেল। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজের পাপের দ্বারা, খারাপ কাজ করার দ্বারা নিজেরা নিজেদেরকে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করে দিও না। তাহলে আমরা যত খারাপ কাজ করব, বোঝা গেল আমরা তত কিসের দিকে যাব? ধ্বংসের দিকে। আল্লাহর আযাব গজব তত বেশি আসবে। কিন্তু আমরা যত বেশি আল্লাহর জিকির করব, তত বেশি আমরা আল্লাহর আযাব গজব থেকে বেঁচে থাকবো। এটা কে বলেছেন? আমাদের দয়াল নবীজি, নূর নবীজি বলেছেন, তোমরা যত বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহর আযাব গজব থেকে তত বেঁচে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর আযাব গজব থেকে বাঁচার একটা মাধ্যম কি? আল্লাহর জিকির করা। আরেকটা মাধ্যম হলো বেশি বেশি দান করা। আল্লাহ পাক কি বলেছেন? আনফিকু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি আমরা দান করব, তত আমরা আল্লাহর আযাব গজব থেকে বেঁচে থাকবো। দান করার দরকার আছে কিনা? যেমন বুখারী শরীফের হাদিস কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, মা তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। নূর নবীজি বলেছেন, কেউ যখন হালাল সম্পদ থেকে দান করে, কি সম্পদ? হালাল সম্পদ থেকে দান করে, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক নিজের কুদরতি ডান হাত দিয়ে তার দানটা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমরা যদি হালাল থেকে দান করি, যেমন মাহফিল, মসজিদ, মাদ্রাসা, আর মাদ্রাসায় দান করবেন সুন্নি নাকি ওয়াহাবি? সুন্নি মাদ্রাসায়। ভুলেও ওয়াহাবি মাদ্রাসায়, বাতিলদের মাদ্রাসায় দান করবেন না, কোনো সওয়াব আপনি পাবেন না। সুন্নি মাদ্রাসায় দান করলে সওয়াব পাবেন, সুন্নি মসজিদে দান করলে সওয়াব পাবেন, মসজিদ, মাদ্রাসা, মাহফিল আপনি যদি দান করেন সওয়াব পাবেন। তো সেই দানটা আল্লাহ পাক কি দ্বারা গ্রহণ করে? ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। দয়াল নবীজি বলেছেন, আল্লাহ পাক নিজের কুদরতি ডান হাত দ্বারা ওই ব্যক্তির দানটা কবুল করে। সুবহানাল্লাহ।
কিন্তু একটা শর্ত, দানটা করতে হবে কিসের থেকে? হালাল থেকে। কিসের থেকে? হালাল থেকে। আজকাল হালালের খবর নাই, ঠিক কি? হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। যারা বক্তা তাদের ইন্টেনশন হলো হাদিয়া দেয় না কেন বেশি, 20,000, 30,000, 50,000, 60,000, 70,000, কিন্তু এই কথাটা বলে না যে হালাল থেকে দিও, কম হইলেও দিও। কিন্তু এই জন্যই তো হেদায়েত নাই। কি নাই? হেদায়েত নাই। ওয়াজ মাহফিল কিন্তু ডেইলি সারা বাংলাদেশে মনে হয় ডেইলি 100টা মনে হয় ওয়াজ মাহফিল হয়, না আরো বেশি বেশি। হেদায়েত নাই, কারণ নিয়ত খারাপ। কি খারাপ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ম হওয়ার দরকার ছিল, ভাই আমাকে যতই হাদিয়া দেন কিন্তু আপনি হালাল থেকে দিবেন। এবার কম হইলো আপনি কোত্থেকে দিবেন? হালাল থেকে দিবেন। বেশি হওয়ার দরকার নাই, আপনি হালাল থেকে দিবেন। এটা আমাকে ইনশিওর করেন, এটা মেক শিওর করেন যে আপনি আমাকে হালাল থেকে দিবেন। বক্তাদের হওয়ার কথা ছিল এটা, কিন্তু এটা নাই। কি আছে? বেশি তো হারাম হইলে হারামেও রাজি, এরকম একটা ভাব, ঠিক কিনা? এটা মুখে বলে না তো। ভাইরা আমার, যারা পীর আছে তাদের ইন্টেনশন এরকম, মুরিদ যত বাড়বে হাদিয়া তত বাড়বে, ঠিক কিনা? এটা হলো আপনার কিয়ামতের বড় আলামত, ঠিক কিনা? যারা হেদায়েতের বাণী দিবে, যারা মানুষকে হেদায়েত করবে, তারাই ঠিক নাই, গোড়াই ঠিক নাই। আর সাধারণ মানুষের কি অবস্থা হবে? তো হালালটা দানটা হবে কিসের থেকে? হারাম থেকে দিলে সওয়াব হবে? হারাম থেকে আপনি যদি 1 কোটি টাকাও দান করেন আল্লাহর রাস্তায়, কোনো সওয়াব পাবেন না। আর হালাল থেকে 1 টাকাও যদি আপনি দান করেন, এই দানটা আল্লাহ পাক নিজ কুদরতি ডান হাত দ্বারা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন হালালের মর্যাদা আছে কিনা? মনে করেন আমি হারাম থেকে 1 কোটি টাকা দান করলাম, আল্লাহ এটা গ্রহণ করবে না? আল্লাহ এটা গ্রহণ করবে না, একটা সওয়াব আমার হবে না। আর আমাদের এই নুরুজ্জামান মামা যদি হালাল থেকে 1 টাকা দান করে, এটা আল্লাহ পাক স্বয়ং ডান হাত দ্বারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হালালের মর্যাদা আছে কিনা? আছে। বুখারী শরীফের হাদিস, আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামানু লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। নূর নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে মানুষ তোয়াক্কা করবে না সে কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে। তার ইনকামটা কি হালাল থেকে আসলো নাকি হারাম থেকে আসলো এটার কেয়ার সে করবে না। মানুষ শুধু টাকা কামানোর ধান্দায় থাকবে। মানুষ কিসের ধান্দায় থাকবে? টাকা কামানোর ধান্দায় থাকবে। টাকা আসুক, টাকা আসুক, কিভাবে আসুক সেটা কেয়ার করবে না। হালাল হারাম কোনো বাদ বিচার করবে না। এই জামানাটা মনে হয় এসেই গিয়েছে, ঠিক কিনা? যেহেতু পীর মাশায়েখগণ, আলেম ওলামাগণ, হুজুরগণ এখন হালাল হারাম বাঁচছে না, ঠিক কিনা? আর সাধারণ মানুষ কোত্থেকে বাঁচবে? এই জামানাটা এসেই গিয়েছে। আমাদের নবীজি ইলমুল গায়েব জান, এটা একটা প্রমাণ। কি? আমাদের দয়াল নবীজি ইলমুল গায়েব জান, এটা কি প্রমাণ? তো ভাইরা আমার, কি বলছিলাম? হালাল থেকে দান করলে আল্লাহ পাক কি করেন? ডান হাতে গ্রহণ করেন। তুম্মা ইউরাব্বিহা। এই হালাল দানটাকে কম হলে, ওই যে মামা যদি 1 টাকা দান করে, এটাকে আল্লাহ কি করবে? লালন পালন করতে থাকবে। লি সাহিবিহি কামা আহাদুকুম ফালুওয়াহু কামা আহাদুকুম ফালুওয়াহু। গরুর বাচ্চা দিলে, বাচ্চা যে ব্যক্তি গরুর ব্যবসা করে, ব্যাপারী, গরু যখন বাচ্চা দেয়, বাচ্চা পালে কিনা? লালন পালন করে কি করে? বড় করে। যে একটা শিশু বাচ্চা ছিল, এটা আস্তে আস্তে এমন বড় হয় যে 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা দাম হয়ে যায়। কিন্তু এটা আগে কি ছিল? শিশু ছিল, বাচ্চা ছিল, ছোট ছিল, বাছুর ছিল। নূর নবীজি বলেছেন হালাল থেকে দান করলে, এবার কম হোক 1 টাকা যদি হয়, আপনি হালাল থেকে দান করেছেন, আপনার তৌফিক অনুযায়ী প্রপোর্শনালি এই 1 টাকাকে আল্লাহ পাক কি করবে? লালন পালন করে বড় করতে থাকবে। অর্থাৎ আপনি 1 টাকা হালাল থেকে দান করেছেন, এটা দিন দিন বাড়তে বাড়তে কিয়ামত পর্যন্ত নূর নবীজি বলেছেন হাত্তা তাকুনা মিথলাল জাবাল, হাত্তা তাকুনা মিথলাল জাবাল। এটা কিয়ামতের দিন সে দেখবে যে আমি দান করেছি 1 টাকা, কিন্তু কিসের থেকে? কথা বলেন, কিসের থেকে? সে 1 টাকা কিয়ামতের দিন দেখবে যে পাহাড় পরিমাণ দান করা সওয়াব সে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর হারাম থেকে 1 কোটি দান করলেও, দান করলে আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য দান করলে কি হয়? আযাব গজব
দূর হয়। আল্লাহ জিকির করলে কি আযাব গজব দূর হয়। আমরা এই যে ভূমিকম্প আসতেছে, আমাদের উচিত কি বেশি বেশি আল্লাহ, এই যে ভূমিকম্প আসবে এটাও নূর নবীজি বলে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে ভূমিকম্প হবে বেশি বেশি, এটা কিসের আলামত? জোরে বলেন কিসের? আমাদের দয়ার নবীজি 1500 বছর আগেই জানতেন। বুখারী শরীফের হাদিস, আমাদের দয়ার নবীজি নূর নবীজি বলেছেন কিয়ামতের আগে কি হবে? ইয়াতাকারাবুজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে। এখন দেখবেন এক শুক্রবার গেলে আরেক শুক্রবার কিভাবে চলে আসে বোঝা যায় না, মনে হয় যে 2 দিনে না গেল, এরকম মনে হয় কিনা? মনে হয় যে 3 দিন গেল, আরেকটা শুক্রবার কিভাবে চলে আসলো, আরেক মাস, 1 মাস চলে যায়, মনে হয় যে 1 মাস গেল, আরেকটা মাস মনে হয় যে আমাদের কাছে 1 মাস হয়েছে, আসলে সরি 1 সপ্তাহ, কিন্তু মনে হয় যে আসলে 1 মাস চলে গিয়েছে, আমাদের কাছে মনে হয় যে 1 সপ্তাহ। এটা নূর নবীজির হাদিস। বরকত কমে যাচ্ছে। বরকত কি হচ্ছে? কমে যাচ্ছে। নূর নবীজি বলেছেন ইয়াতাকারাবুজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে। ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে, আলেম বাড়বে, আলেম বাড়বে, আমল কমে যাবে, তাকওয়া কমে যাবে। আমল হলো তাকওয়া, আপনার তাকওয়াবান আলেম এখন দিন দিন বাড়ে না কমে? কমে, দিন দিন কমতেছে। আলেম বাড়বে কিন্তু আমল কমে যাবে। ওয়ায়ানকুসুল ওয়ায়াকতুরুল হার্জ, হার্জ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। জোরে বলেন না, হত্যা বেড়েছে কিনা? এমন একটা দিন নাই আপনি ফেসবুকে ঢুকবেন, পেপার পড়বেন, পত্রিকা পড়বেন, ইউটিউবে ঢুকবেন, টিভিতে খবর দেখবেন, এমন একটা দিন নাই যে মার্ডার হয় না। একটা না, কত মার্ডার ডেইলি হচ্ছে। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এরপর দয়াল নবীজি বলেছেন ওয়াতাকতুরাজ জালাজিল, ওয়াতাকতুরাজ জালাজিল, ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। তাকতুরাজ জালাজিল, তাহলে নবীজি গায়েব না জানলে এগুলি কিভাবে বললেন? নবীজি যে বলেছেন দয়াল নবীজি এগুলি মিলতেছে কিনা? কথা বলেন মিলছে কিনা? তাহলে বোঝা গেল নবীজি গায়েব জানে কিনা। যে বেকুবগুলি বলে নবীজি ইলমু গায়েব জানে না, মূলত এগুলির ঈমান নাই। কি নাই? ঈমান নাই, ঈমান নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন। আল্লাহ পাক তাদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছেন, তাদের খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম, তাদের কানে, তাদের চোখে শিল, পর্দা কি পড়ে গিয়েছে? পর্দা। সেজন্য তারা হক জিনিস দেখে না, হক জিনিস বুঝে না, হক জিনিস, হক কথা কানে দিয়ে যায় না, কারণ তাদের অন্তরে কি নাই? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই জন্য একটা বাতিলকে এখানে এনে বসিয়ে 1 ঘন্টা যদি আপনি নবীজি নূর দলিল দেন, 1 ঘন্টা পরে সে বলবে না মাটির তৈরি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওই অন্তরে কি মারা? আবসার, চোখের মধ্যে কি মারা? পর্দা দেওয়া। তার দেখে না, হক জিনিসটা দেখে না। মাইক দিয়ে যতই চিল্লান, মাইক 10টা 20টা 100টা ফিট করলে ওয়ালা সামি'হিম, কান তো অন্ধ, হক কথা শুনে না, জেন্দা হক কথা শুনে না, ঢুকবে না। আর যার ঈমান আছে তাকে নূরের একটা দলিল দিলে সে বলবে আমি বুঝে ফেলেছি নবীজি নূরের। সুবহানাল্লাহ। তো নবীর ইলমুল গায়ব আছে কিনা? তো নবী অর্থ কি? আল্লাযী ইখবিরু আনিল গায়ব, যিনি গায়বের সংবাদ দেন তিনি হলেন নবী। সুবহানাল্লাহ। যিনি গায়বের সংবাদ দিতে পারেন না, এই কোয়ালিটি যার নাই, সে কখনো নবী হতে পারে না। তো যারা বলে নবীজির ইলমুল গায়ব নাই, মূলত তারা নবীজির নবুয়াতকেই অস্বীকার করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দয়ার নবীজির নবুয়াতকে যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি ঈমানদার নাকি কাফের? কাফের। কারণ যার ভিতরে ইলমুল গায়ব নাই সে নবী হতে পারে না। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি সবাইকে গায়েব জানাই না, কিন্তু যারা আমার মনোনীত রাসূল নবী তাদেরকে আমি গায়েবের খবর দান করি। সুবহানাল্লাহ। নবীজি গায়েব জানে কিনা? জানিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ জানিয়েছেন। যেমন বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কে বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামা, একদিন দয়াল নবীজি নূর নবীজি আমাদের মাঝে দাঁড়ালেন। কি করলেন? কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মাকামা। একদিন নূহ নবীজি সাহাবায়ে কেরামরা সবাই বসে আছেন, নূহ নবীজি দাঁড়ালেন। فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسي من نسيه سبحان الله। উমর রাদিয়াল্লাহু বলতেছেন নূহ নবীজি দাঁড়ালেন, দাঁড়িয়ে সৃষ্টি শুরু থেকে আল্লাহ পাক কোন জিনিসটা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন, এটার থেকে শুরু করে কিভাবে সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন, এভাবে বলতে 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 জোহরের নামাজের টাইম হলো, নূহ নবীজি আবার নামাজ পড়ে আবার শুরু করলেন। আসরের নামাজের টাইম হলো, আবার নামাজ পড়ে আবার শুরু করলেন। মাগরিবের নামাজের টাইম হলো, মাগরিবের নামাজ পড়ে আবার শুরু করলেন। এভাবে বলতে বলতে নূহ নবীজি সৃষ্টি শুরু থেকে শুরু করে দুনিয়াতে কি হবে না, বুঝে বললাম ভূমিকম্প হবে, এলেম আপনার আমল কমে যাবে, হত্যা বেড়ে যাবে, এরকম আর কি। এরকম বলতে 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 নূহ নবীজি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে কোত্থেকে শুরু করেছেন, সৃষ্টির শুরু থেকে। এরপর দুনিয়াতে কি হবে না হবে সব বলতে 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 হাসর, মিজান, পুলসেরাত, ইভেন যখন একটা হিসাব নিকাশ সব শেষ হওয়ার পর হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে ঢোকা পর্যন্ত, ওয়া আহলুন নারি মানাজিলাহুম, জাহান্নামীরা জাহান্নামে ঢোকা পর্যন্ত নূহ নবীজি সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাইলে ভাইরা আমার, নূহ নবীজি সব দেখেছেন, দেখে সব জানতেন, দেখে বলেছেন। তাহলে আমাদের নূহ নবীজির ইলমুল গায়ব জানে কিনা? এজন্য আমাদের দয়াল নবী নূহ নবী নুরানি জামান মুরদ্দি বলে দিয়েছেন, আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দলিলের অভাব নাই, শুধু ঈমানের অভাব। কিসের অভাব? সুন্নিদের দলিলও লাগে না, সুন্নিদের দলিলও লাগে না। একটা লোক যদি সুন্নি হয়, ভালো হয়, ঈমান থাকে, তারা আপনার নবীজির ব্যাপারে যেটা বলবে, নবীজি নূর বলে দলিল লাগবে, সে বলবে হ্যাঁ নবীজি নূর, তার মন সাক্ষী দিবে, তার মন সাক্ষ্য দিবে। কারণ তার কি আছে? ঈমান আছে। আর বাতিলদেরকে 100 দলিল দিলে তার বুঝে আসবে না। নূহ নবীজি কি বলেছেন? আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন। হে সাহাবীরা, জেনে রাখো যা কিছু আগে হয়েছে এবং যা কিছু ইয়াকুন, এটা মুজারি, ইয়াকুনটা কি? মুজারি। এবং কিয়ামত পর্যন্ত যা হবে না হবে, এবং আমি নবী দুনিয়াতে আসার আগে যা হয়েছে, এবং আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর যা হবে কিয়ামত পর্যন্ত, আলিমতু, আমি নবী জেনে গিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে জানিয়েছেন কে? আল্লাহ। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। তো ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি, আমাদের নবীজি জানেন এমন কোনো কিছু নাই। তো এই যে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, এগুলির থেকে বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। মাশাআল্লাহ, মনে রেখেছেন, কি করতে হবে? আল্লাহর জিকির। আর একটা কাজ করতে হবে, কি? বেশি বেশি দান সদকা করতে হবে। হারাম থেকে নাকি হালাল থেকে? মনে রাখবেন, হারাম থেকে বললাম তো, দান করলে কোনো সওয়াব নাই। এরপরে যদি আপনার কাছে হারাম টাকা থাকে, আপনি কি করবেন? সুদ খেয়ে ফেলেছেন, ঘুষ খেয়ে ফেলেছেন, মদ গাঁজা ফেন্সিডিল ব্যবসা করে ফেলেছেন, সব হারাম টাকা আপনার কাছে আছে, এগুলি কি করবেন? এগুলি তো আর পানিতে ফেলে দেওয়া যায় না। এগুলি গরিব, মিসকিন, অসহায়দেরকে দিয়ে দিবেন, কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না, সওয়াবের নিয়ত করা যাবে না। কিন্তু হারাম টাকা, এই টাকা হারাম টাকা, কোনো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, আলেম, ওলামা, পীর সাহেব, মুর্শিদ, বক্তা, হাফেজ, কাউকে দেওয়া যাবে না। কোনো ভালো কাজে খরচ করা যাবে না, করলে আপনি কোনো সওয়াব পাবেন না। দান করলে, আমার একটা হাদিস শরীফ মনে পড়লো, আমাদের দয়াল নবী নুরানি জামান মুরদ্দি বলে দিয়েছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাব রাব্বি, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাব রাব্বি। নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, হালাল থেকে। শর্ত কি? হালাল থেকে। দান করলে আল্লাহর আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব গজব কি হয়? দূর হয়ে যায়। লা তুতফিউ গাদাব রাব্বি, গজব আমরা বলি গজব, এটা আরবিতে কি? গজব। গজব রাব্বি, আল্লাহর গজব কি হয়ে যায়? দূর হয়ে যায়। ওয়া তাদফাউ মিতাতাসসুই, ওয়া তাদফাউ মিতাতাসসুই। নবীজি বলেছেন, আর দান করলে আল্লাহর রাস্তায় বেশি বেশি, তোমাদের অপমানজনক মৃত্যু হবে না, তোমাদের মৃত্যুটা হবে সম্মানজনক। সুবহানাল্লাহ।
দান করলে কি হবে? মৃত্যুটা সম্মানজনক মৃত্যু হবে। মনে করেন আপনি মাহফিলে মারা গেলেন, এটা কি মৃত্যু? আপনি মসজিদে মারা গেলেন, সম্মানজনক মৃত্যু। আপনি মক্কা শরীফ হজ করতে গিয়ে মারা গেলেন, সম্মানজনক। মদিনাতে মারা গেলেন, কয়েকদিন আগে একটা বাস অ্যাক্সিডেন্ট করে 42 জন না জানি 18 জন, যাই হোক, ইন্ডিয়ার হাজি মারা গিয়েছে, ঠিক কিনা? এটা শহীদের মর্যাদা পাবে। কিসের মর্যাদা? তো মক্কা মদিনায় মারা গেলেন, মসজিদে মারা গেলেন, মাদ্রাসায় মারা গেলেন, আজান দিতে গিয়ে মারা গেলেন, কোরআন তেলাওয়াত অবস্থায় মারা গেলেন, এরকম আমরা অনেক সময় দেখি। এটা কি মৃত্যু? সম্মানজনক মৃত্যু। আর আপনি যদি মাঠে মারা গেলেন, বাথরুমে মারা গেলেন, চা দোকানে মারা গেলেন, এটা সম্মানজনক মৃত্যু না। তো দান করলে মৃত্যুটা হবে কি? সম্মানজনক। এবং দান করলে আযাব গজব থেকে বাঁচা যায়। এখন দানটা শর্তটা কিসের থেকে হইতে হবে? হালাল থেকে। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বুখারী শরীফের মধ্যে একটা বাব রয়েছে যে ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ওযু করলে যদি আপনার সমস্যা হয়, আপনার হাঁপানি, আপনার ঠান্ডা সমস্যা বা কোনো রোগ হয়, তাহলে আপনি কি করতে হবে? তায়াম্মুম। তায়াম্মুমের কথা কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে। তো পানি ইউজ করলে যদি কোনো প্রবলেম হয়, আপনি তায়াম্মুম করবেন। তো ওযু ছাড়া মানে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আবার নূর নবীজি বলেছেন, হারাম মাল থেকে দান করলে সেই দান আল্লাহ কবুল করবে না। তো ভাইরা আমার, আজকে অনেক কষ্টের বিনিময়ে আজকে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল, মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাক পাঞ্জাতুন আলাইহিস সালাম, ওলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আলা হযরত বাগদাদী মুর্শিদ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা নামাজ কাজা না করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবাকে খুশি রাখতে পারি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে মা বাবার যখন যেটা দরকার আমরা যদি জোগাড় করে এনে দেই। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা হালাল রুজি রোজগার করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা হারাম না খাই। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আমরা নষ্ট করি, পরের জমি জমা যদি আমরা দখল করি, পরের হক নষ্ট করলে যার হক আমরা নষ্ট করবো সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ দিবে না। ভাইরা আমার, আমাদের গুনাহ শুরু আছে, শেষ নাই। আমাদের গুনাহ শুরু আছে, শেষ নাই। কিন্তু হতে পারে আজকে আল্লাহ আল্লাহ জিকির, মাজিউন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদুটি, দক্ষিণ বাজার, গাউসিয়া, সুবহানিয়া, আহমদিয়া, কাউকাবিয়া, খানেকা শরীফ সংলগ্ন মাঠে এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে আসার ওয়াসিলাতে হতে পারে আপনার আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ঠিক কিনা? আমি কি বাড়িয়ে বলেছি? বাড়িয়ে বলি নাই। এই মাহফিলে আসার ওয়াসিলাতে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওয়াসিলাতে হতে পারে আজকে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। আমিন বলে। আমিন। কিন্তু পরের হক নষ্ট করলে, পরের জমি দখল করলে, পরের টাকা পয়সা মেরে দিলে, এরকম একটা মাহফিল না, 100 এরকম 100 মাহফিলে গেলেও, 1000 মাহফিলে গেলেও পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে মাফ নিতে হবে। এই জন্য সবচেয়ে বেশি ইনক্রেডিবল, সবচেয়ে বেশি ডেঞ্জারাস বিষয় হলো পরের হক নষ্ট করা। পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি দখল করা যাবে না, পরের টাকা পয়সা মেরে দেওয়া যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল
রুজি রোজগার করার তৌফিক দান করুন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফিনসিডিল খায়, যারা মদ গাঁজা ফিনসিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।